ছেলেটির নাম চাঁদ, আর ইনি চাঁদের কাকা সজল। চাঁদের বাবা মা বলতে কেউ নাই। চাঁদের জন্মের আগেই তার বাবা মা মারা যায় এবং জন্মের কিছুদিন পরেই মা মারা যায়। চাঁদ এখন তার কাকা সজল মিয়ার সাথে থাকে। সজল মিয়া খুবই খারাপ মনের মানুষ, চাঁদকে অনেক নির্যাতন করে। কিরে, আর কতক্ষণ লাগবে? তোর এই কাজ করতেই যদি সারাদিন চলে যায়, তাহলে বাকি কাজগুলো করবে কে? কাকা, আমায় বকবেন না, আমি সব কাজ তাড়াতাড়ি সেরে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আর যদি কোনো কাজ বাকি থাকে তাহলে তোর খাওয়া দাওয়া বন্ধ। যখন কাজগুলো করা হয়ে যাবে তারপর খাবার পাবে, এর আগে নয়। এই কথা বলে সজল মিয়া সেখান থেকে চলে যায়। চাঁদ সারাদিনের কাজ শেষ করে রাতের বেলা একটু বিশ্রাম করছিল। তখনই তার কাকা মানে সজল মিয়া আসে এবং চাঁদকে বলে, কিরে বেটা, কাজ কাম বাদ দিয়ে এখানে সময় কাটাচ্ছিস? সারাদিন শুধু কাজে ফাঁকি দেওয়ার ধান্দা, হ্যাঁ? কাকা, আমি তো এইমাত্র সব কাজ শেষ করে এলাম। কি মুখে মুখে তর্ক করা? দাঁড়া, এই মাসের মাইনে তোকে দেব না, বুঝেছিস? না না কাকা, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আপনি আমাকে যেভাবে বলবেন আমি সেইভাবে কাজ করব, তারপরেও আমার মাইনেটা বন্ধ করবেন না। আচ্ছা শোন, আমার পান শেষ হয়ে গেছে। জঙ্গলের ওই পাশে আমার বন্ধু রেশাদ থাকে, ওই বাড়ি থেকে আমার জন্য একটু পান নিয়ে আয়। বলছিলাম কি কাকা, এখনই আনতে হবে? হ্যাঁ, আমার এখনই লাগবে, আর না হলে আমি কি পান বাদ দিয়ে গাছের পাতা চিবাবো? হ্যাঁ, গাধা কোথাকার! যা যা, এখনই বেরিয়ে পড়, আর দেরি করিস নে। কাকা, বলছিলাম কি, এখন তো অনেক সন্ধ্যা নেমে এসেছে, আর এমনিতেও আপনি তো জানেন এই জঙ্গল কত ভয়ঙ্কর হয়ে ওঠে। আচ্ছা, শুধু কি তোর জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে? হ্যাঁ, তুই কিন্তু আবার আমার মুখের উপরে কথা বলছিস। তোকে চুপচাপ যা বলছি তাই শোন, আর না হলে। ঠিক আছে কাকা, আমি যাচ্ছি। চাঁদকে সজল মিয়ার কথা মানতেই হলো, এছাড়া তার কোনো উপায় নেই, তাই তাকে যেতে হচ্ছে। অবশেষে সে রেশাদের বাড়ি চলে আসে। আরে চাঁদ যে, কি হয়েছে? রাত বেরাত এখন আমার কাছে কি হয়েছে বলো? আরে কাকা, আমাকে সজল কাকা পাঠিয়েছে আপনার কাছে পান নিয়ে আসার জন্য, তাই আমাকে একটু তাড়াতাড়ি দেন, আর না হলে আমি ফেরত যেতে পারবো না। আরে সে তো দেখছে খুবই নাছোড় বান্দা। যাই হোক, এখন তো আমার কাছে পান নেই, তাই তুমি বাড়ি ফিরে যাও, কাল আমি পান পাঠিয়ে দিব। তারপর চাঁদ আবারও রওনা দেয় সেই জঙ্গলের রাস্তা দিয়ে। ওরে, এ তো দেখছি শিকার নিজ থেকেই আমার কাছে চলে এসেছে। হা 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 হা, আজ তো খুব মজা হবে। তখন চাঁদ খুব ভয় পায়।
চাঁদ ভয়ে ভয়ে বলে, হে মাথা কাটা ভূত, আমাকে ছেড়ে দিন, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি যদি সময় মতো না যেতে পারি তাহলে আমাকে আমার কাকা অনেক মারবে। কি? আমার সামনে তুই আবার অন্য একজনের কথা বলতেছিস? কি সাংঘাতিক ব্যাপার! আমাকে আমার কাকা অনেক মারবে, দয়া করে আমাকে মারবেন না। আমার কাকা অনেক খারাপ একজন মানুষ, আমাকে আজ মেরেই ফেলবে যদি বাড়ি না ফিরি। কি? তোর কাকা এত খারাপ? আচ্ছা, আমাকে নিয়ে চল তোর বাড়িতে। খারাপ মানুষকে ভয় দেখাতে আরো বেশি মজা হবে। হা 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 হা। তাহলে আমাকে খাবেন না? আরে পাগল না, আমার তো শরীরটাই নেই, আমি তোকে খেয়ে কি করব? আমার কখনো খাওয়া দাওয়া লাগে না। আচ্ছা চল তোর কাকার কাছে। এতক্ষণে তোর আসার সময় হলো, আজ মেরে তোর পিঠের চামড়া তুলে নেব। তোকে বলেছি যাবি আর আসবি, শুধু কাজে ফাঁকি দেওয়া। খবরদার, যদি চাঁদের গায়ে একটা আঘাতও লাগে তাহলে তোর খবর আছে। ওরে বাবা রে, এ তো মাথা কাটা ভূত। তুই তো অনেক খারাপ মানুষ, আজ তোকে শেষ করে দেব। তোর মতন অত্যাচারী লোকের বেঁচে থাকার কোনো দরকার নেই, তোকে আজ আমি মেরেই ফেলবো। মাথা কাটা ভূত, দয়া করে কাকাকে ছেড়ে দিন, তাকে মারবেন না। দেখ, তুই এত কষ্ট দিছিস ওকে, এরপরেও তোকে বাঁচানোর চেষ্টা করতেছে, আর তুই একটা বাচ্চা ছেলের সাথে এত খারাপ ব্যবহার করেছিস। আমি বুঝতে পেরেছি, আমি চাঁদের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। চাঁদ বাবা, আমাকে ক্ষমা করে দে। বাবা, আজ থেকে তোর আর কোনো কাজ করা লাগবে না, তুই আমার ছেলে হয়ে থাকবি। চাঁদ, তুমি আমার সাথে চলো, তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আজ থেকে এই ধন দৌলত সবকিছু তোর। এগুলো সব আমার? হ্যাঁ, এগুলো সব তোর। এখন থেকেই এইগুলো নিয়ে রাজার মতন জীবন যাপন করবি, আর কোনোদিন বিপদে পড়লে আমার কথা মনে করবি।